ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া। বেহায়া দিবসটার নাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি। নাই 14ই ফেব্রুয়ারি অনেক বাপজি বুঝেই না যে 14ই ফেব্রুয়ারি কি, তোমার বেটা বুঝে। 14ই ফেব্রুয়ারি কাকে বলা হয়? যেই 14ই ফেব্রুয়ারিতে একটা ছেলে মেয়ে একাকার হবে। কিন্তু এখন দেখা যায় বর্তমানে অনেক ছেলে মেয়ে আছে যে পাপ মুক্ত হতে পারছে না, প্রেমিকের পাল্লায় পড়ে। আপনার কিনা একটা ছেলে মেয়ের সম্পর্ক করে দিয়ে এমন একটা পর্যায়ে চলে যায়। সামনে একটা সময় আসছে, আজকে হচ্ছে আপনার 5 তারিখ, তাই তো 5 ফেব্রুয়ারি। সামনে একটা গুরুত্বপূর্ণ বেহায়া দিবস আছে, যেই বেহায়া দিবসটার নাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি। নাই 14ই ফেব্রুয়ারি অনেক বাপজি বুঝেই না যে 14ই ফেব্রুয়ারি কি, তোমার বেটা বুঝে। 14ই ফেব্রুয়ারি কাকে বলা হয়? যেই 14ই ফেব্রুয়ারিতে একটা ছেলে মেয়ে একাকার হবে, নির্জনে একাকার নিরিবিলি পার্কে গিয়ে তারা একসঙ্গে কথা বলবে। আপনার ভালোবাসার কি একটা ভালোবাসা দিয়ে আপনার ফুল দিয়ে তাকে আপনার সম্পর্কে গভীরতায় তারা চলে যাবে, এমন নিম্ন পর্যায়ে চলে যাবে যে তারা আপনার কিনা জেনার চাইতে জঘন্য যে কাজটা সেদিন 14ই ফেব্রুয়ারির নামে হয়। এই জন্য সেদিন একটা কবিতা বলেছিলাম যে এই জঘন্য, অনেক বলে এটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, জীবনে এটা ভালোবাসা দিবস হতে পারে না, এটা হচ্ছে নোংরামিতার দিবস, জেনা করার দিবস, এটা কখনোই হতে পারে না। 14ই পঙ্কিলতার জীবন হবে কালো। আজকে ছেলে মেয়েরা এমন জেনার মধ্যে ঢুকে গেছে, খবরদার না না, এগুলোর মধ্যে আপনারা জীবনে পড়বেন না। আপনাদের একটা হাদিস বলে, একজন মেয়ে একজন ভাই একজন মেয়েকে এত ভালোবাসে, বুখারীর হাদিস মুসলিম শরীফের হাদিস, মেয়েটাকে এত পছন্দ করেন, ওই ভাই চাই আমি ওই মেয়েটাকে একা নির্জনে পেলে হয়তো আমার মনে তামান্না মিটবে, মনের স্বাদটা আমার মিটে যাবে। এই জন্য তিনি বোনকে ফাঁক পেলে, যে সুযোগ পেলে হয়তো বলবে। একদিন বোন এসে ভাইকে বলছেন, ভাই রে এই দুর্ভিক্ষের সময় আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে কোনো খাবার নাই, তুই কি আমাকে কিছু খাবার দিয়ে আমাকে সাহায্য করবি কিনা? তখন ভাই বলছে, বোন রে আমি তোকে আমার এইটা টাকা দিয়ে, আমার খাদ্য দিয়ে আমি তোকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত তোকে পূর্ণ করতে হবে। আমার অনেক দিনের স্বাদ, আমি তোকে অনেক ভালোবাসি, দিল থেকে আমার ভালোবাসাটা এতটা ভালোবাসি, আমার একটা চাহাত, তুই যদি আমার সঙ্গে নির্জনে এসে যাস, মিলনে চলে আসিস, আমার তোর দেহটা আমাকে দিস, তাহলে আমি আমার শ্রম থেকে, আমি আমার টাকা থেকে আমি তোকে কিছু টাকা, কিছু তোকে খাবার আমি দেব। বোন বলছে, না না ভাই আমি এটা মানতে পারবো না। বোন তখন ভাইয়ের কাছ থেকে দূরে চলে গেল। যাওয়ার পর এবার বোন কোনো পথ না পেয়ে আবার ওই ভাইয়ের কাছে, খালাতো ভাইয়ের কাছে বলছে, ভাই ভাই রে আমার কাছে আর কোনো বিকল্প নাই, দে আমাকে একটু খাবার দে। তখন ভাই বলছে, একটাই রাস্তা আছে, দিব তোর কাছে আমি কোনো বিনিময় নিব না, শুধু তুই আমাকে তোর দেহটাকে আমাকে দে, এটাই আমি চাই, আর কিছু চাই না। বোন এক পর্যায়ে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর সম্পূর্ণ যখন রাজি হয়ে গেছে, এবার তারা দুজনে নির্জনের নিরিবিলি জায়গায় চলে গেছে। নির্জন একদম কেউ নাই এইরকম একটা জায়গায় গিয়ে যা উনি চলে গেছে। আপনার কি নাম মেয়ে, আপনার কি নাম ওই ছেলেটা উলঙ্গ, মেয়েটাও একটা উলঙ্গর পর্যায়ে চলে গেছে। এখানে ছোট বড় সবাই আছে, উদাহরণটা শুধু আপনাকে দিচ্ছি। একটা মিস্ত্রি যখন ইট যখন গাঁথে, ইট দেয় তারপরে মশলা, তারপরে ইট দেয়, ইটের উপরে মশলার পরে ইট এভাবে চাপানো হয়। তারা দুজনে ছেলে মেয়ে একসঙ্গে এমনভাবে জমাট হয়ে গেছে, পরনে কারে কোনো কাপড় নাই। এমন সময় বোন বলছে, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহ
আল্লাহকে ভয় করলে বোন, এখনো বলছে ভাই এখনো আল্লাহকে ভয় করো, সময় আছে সময় আছে, এখনো তুমি কাজ শুরু করে দাওনি, এখনো তুমি ভেতরে ঢুকে যাওনি, তুমি এখনো আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে ভাই লাফ দিয়ে নিচে এসে পড়ছে, তুই আমাকে এমন কথা বললে, আল্লাহর ভয় সম্পর্কে তুমি আমাকে বললে, না না না, তাহলে তো আমি এই কাজ করতে পারি না। তখন ওই ভাইটা তাকে ছেড়ে দিয়ে সে খারাপ পথ থেকে বেরিয়ে এলো। তাহলে ওদের মধ্যে কেমন ভয় ছিল? আর আমরা এমন এত কোরআন হাদিস শুনছি, তো শোনার পরেও আমাদের মধ্যে পরিবর্তন আসছে না। তো আমি এই বলার কারণ এটা এই যে সামনে আসছে রমজান মাস, তো এই রমজান মাস যে আসছে, তো এই রমজান মাস আসতে গিয়ে আমাকে এই প্রস্তুতিগুলো নিতে হবে। আমি যদি ঠিক না হই, মজবুত না হই, তাহলে আমার এই রমজান মাস এক মাস সিয়াম পালন করে তাহলে আমার কোনো ফায়দা হবে না, সব রসাতলে চলে যাবে। তাহলে আমি এত কষ্ট করে উঠবো কেন, কষ্ট করে নামাজ পড়বো কেন? না, আপনাকে এখন থেকে তাওবা ইস্তেগফার করে নিতে হবে, যাতে কে এটা আলিমটাকে কই, আলিমটাকে কই জি, ও নেই খো, 2000 টাকা দিয়ে চলে গেছে। নূর ইসলাম রাহিমকে তো ভাই মাশাআল্লাহ অনেক দিয়েছেন, হ্যাঁ, তো 2000 টাকা দিয়ে আমার হাতে শুরু করছেন। ভাই আপনারা উঠছেন কেন? বসেন। হ্যাঁ, তো দান করলাম, শুরু করলাম বলে যেতে হয় না, যেতে হয়, একটু বসেন। মসজিদের জালসা তো আমরা জানি, উঠবেন কেন? তো একজন দিয়েছেন 2000 টাকা, বসেন, আলোচনা বসতেন, 2000 টাকা দিয়েছেন। আর এটা কত আছে?